আমরা সবাই ইনকামের জন্য 15 থেকে 20 বছর পর্যন্ত পড়াশোনা করি, কিন্তু ভাবনার বিষয় যে ওই সময় আমরা রিচ হওয়ার জন্য কোনো মেথড শিখি না। আজ এমনই একটা বই নিয়ে কথা বলবো যা রবার্ট টি কিওসাকির লেখা, রিচ ড্যাড পুর ড্যাড। পুরো সামারি দেখার পর আপনার মুখ থেকে একটা বাক্য বের হবে, দ্যাটস মাইন্ড ব্লোয়িং। যখন রবার্টের বয়স 9 বছর ছিল, তখন তার স্কুলের কিছু ছেলেরা মিলে পিকনিকের আয়োজন করে, কিন্তু রবার্টকে ইনভাইট করে নাই, কারণ সে ছিল গরিবের ছেলে। এই বিষয়টা জেনে রবার্ট অনেক কষ্ট পেয়েছেন। তখনই রবার্ট ভাবছে, যে কোনোভাবেই হোক আমি ধনী হতে চাই। এই উদ্দেশ্যের সঙ্গী তার এক বন্ধু সহ। এখন রবার্টের রিয়েল ফাদারকে রবার্ট পুর ড্যাড এবং তার বন্ধুর ফাদারকে রিচ ড্যাড বলেন। পুর ড্যাড একজন টিচার, পিএইচডি করা, আর রিচ ড্যাড আন্ডার মেট্রিক পাস এবং বিজনেসম্যান। রবার্ট দেখেন যে তার দুই ড্যাড এর চিন্তাভাবনা একজন আরেকজনের চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম। যেমন তার পুর ড্যাড বলেন, বাবা তুমি ভালো করে স্টাডি করো যাতে বড় কোম্পানিতে ভালো একটা জব করতে পারো। আর রিচ ড্যাড বলেন, বাবা তুমি ভালো করে স্টাডি করো যাতে তুমি তোমার কোম্পানির স্টার্ট আপ করতে পারো এবং অনেক মানুষকে জব দিতে পারো। পুর ড্যাড বলেন, অর্থ সব খারাপের মূল। আর রিচ ড্যাড বলেন, অর্থই না থাকাই সবচেয়ে খারাপ। পুর ড্যাড বলেন, কোনো এক্সপেন্সিভ জিনিস নিয়ে ভেবো না, কারণ তুমি গরিব। আর রিচ ড্যাড বলেন, যদি তোমার কোনো এক্সপেন্সিভ জিনিসের প্রয়োজন হয় তাহলে ভাবো দ্রুত এবং কিভাবে আর্ন করে খুব সহজে প্রয়োজনটা পূরণ করতে পারো। রবার্ট দুজনের কথাই ভাবলেন এবং রিচ ড্যাডকে ফলো করা শুরু করলেন। তখন কিন্তু রবার্ট গরিব ছিল, কিন্তু বড় হওয়ার পর রবার্ট তার এরিয়ার সবচেয়ে বড় ধনী ব্যক্তি হয়ে যান এবং তার কথা শুনে অনেকে ধনীও হন। পুর ড্যাড অর্থের জন্য সবসময় চিন্তিত থাকেন,